হোসনি দালান বাংলাদেশে শিয়া মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান এবং আধ্যাত্মিক কেন্দ্র। এটি অবস্থিত পুরান ঢাকার লালবাগ এলাকায়। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। মূলত আশুরা উপলক্ষে প্রতি বছর মুহররম মাসে এখানে হাজার হাজার শোকাহত মুসলমান সমবেত হন ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহিস সালামের শাহাদাত স্মরণে। হোসনি দালান নির্মিত হয়েছিল মুঘল আমলের ১৭শ শতাব্দীতে সুলতান মুরাদ বখশ বা সুবেদার শাহ সুজার সময়কালে। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল শিয়া সম্প্রদায়ের জন্য মুহররম মাসের অনুষ্ঠানাদি পালনের কেন্দ্র হিসাবে গড়ে তোলা। সময়ের সাথে সাথে এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন হিসাবে পরিচিতি পায়। এই দালানটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত, যার বৈশিষ্ট্য হল বিস্তৃত উঠান, গম্বুজাকৃতির ছাদ, নকশাদার মিনার ও দৃষ্টিনন্দন মোজাইক। কেন্দ্রীয়ভাবে চারপাশে রয়েছে জলাশয়, দেয়াল জুড়ে রয়েছে কারবালার ঘটনাভিত্তিক চিত্রকর্ম ও দেয়াল লিখন। হোসনি দালান শুধু শিয়া মুসলমানদের নয়, ঢাকার সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে এটি পরিচিত এক সম্মানজনক শোকস্থল হিসেবে। আশুরা উপলক্ষে প্রতি বছর এখানে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ভিড় করে এই বিষয়ে আশয় ও ঐতিহ্যে সামিল হতে। এটি একটি অন্তর্ধর্মীয় সহাবস্থানের প্রতীক হিসাবে আজও বিবেচিত। হোসনি দালানের মূল অনুষ্ঠান কেন্দ্র হয়ে ওঠে মুহররম মাসের শোকানুষ্ঠান, বিশেষ করে ১০ই মুহররম আশুরাতে। এই দিন শিয়া মুসলমানরা কালো পোশাক, বুক চাপড়াতে চাপড়াতে ইমাম হোসেন ও কারবালার শহীদদের স্মরণে শোক মিছিল করেন। তাজিয়া, মাতন, মার্সিয়া পাঠ ও মজলিস আয়োজন এখানকার মূল আকর্ষণ। হোসনি দালান শুধু শিয়া মুসলমানদের নয়, ঢাকার সকল ধর্ম বর্ণের মানুষের কাছে এটি পরিচিত পায় এক সম্মানজনক শোকাস্থল হিসাবে। আশুরা উপলক্ষে প্রতি বছর এখানে নানা ধর্ম ও সম্প্রদায়ের মানুষ ভিড় করে এই বিষাদময় ঐতিহ্যে সামিল হতে। এটি একটি আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রতীক হিসাবেও বিবেচিত।